never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. বাড়িতে কাটিয়েছি। এর থেকে পৃথিবীতে বড় চাওয়া পাওয়া একটি মেয়ের জীবনে কি হতে পারে? হ্যাঁ, এই সবকিছু সম্ভব হতে পারে প্রিয় মানুষটি সঠিক থাকলে। আসসালামু আলাইকুম, আমি আরু আজকে একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমাদের হ্যাপি নিউ ইয়ারের গানটি কে কে দেখেছেন সবাই একটু কমেন্টে অবশ্যই বলে যাবেন। গানের জন্য সারাদিন শুট করে রাত্রে কিন্তু আমি আমার বাসায় চলে এসেছি। তো রাতে রেস্ট করে আমি কিন্তু সকাল সকাল উঠে কাজে লেগে পড়লাম। আর আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতেও কোনো কাজ করি না, অ্যান্ড হচ্ছে বাবার বাড়িতেও। আসলে সোনারগাঁয়ের বউরা একটু বেশি লাকি হয়, কিন্তু আমাদের বাসায় আসলে সোয়ার পাপার এই বায়নাটা সবসময় ধরে, আমাকে আলুর দম বানিয়ে দাও। ব্যাস, আমি আর কি এটা ছাড়া তো তেমন কিছুই পারি না। তাই তো সকাল সকাল রান্না করে এসে জামাইয়ের আবদার পূরণ করে দিলাম। এই আলুর দমটা এক একজনের আঞ্চলিক ভাষায় এক এক নাম বলে। এই কি দিতেছ চুলে? এই যে আমি নিউগ্রো হেয়ার অয়েল দিতেছি। তাই নাকি? এটা কি দেওয়া হয় চুলে দিলিটা? অনেক উপকার হয়। আমি গোসলের আগে এই নিউগ্রো হেয়ার প্যাকটা ইউজ করে 1 ঘন্টা রেখে দেন গোসল করে এই যে নিউগ্রো হেয়ার অয়েলটা ইউজ করতেছি। তাই নাকি? ফলে কিন্তু চুলের খুশকতা একদমই দূর হয়ে যায়, চুলকে সিল্কি করে, শাইন করে, নতুন চুল গজায়। হ্যাঁ, তো তোমরা কিন্তু এই দেখো, আমার আগে কিন্তু চুলের গোড়া কিন্তু একদমই ফাটা ছিল, এখন সব প্রবলেম সলভ হয়ে গেছে। তাই আর নাকি? এটা অরিজিনালটা তোমরা কোথায় পাবো জানো? নেহা অনলাইন শপ পেজে। এই নিউগ্রো হেয়ার প্যাক, এই নিউগ্রো হেয়ার অয়েলটা শুধুমাত্র নেহা অনলাইন শপ পেজ থেকে ভিজিট করে নিয়ে নিতে পারো। তোমাদের সুবিধার জন্য আমাদের পেজ টিকটক আইডি মেনশন করে দিতেছি, তাই তো হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দেবো। আল্লাহ হাফেজ। সবার রান্নার টাইপিংটাও হচ্ছে আলাদা। আমাদের মতো এই শীতকালে কে কে গরম গরম আলুর দম খেতে পছন্দ করে সবাই একটু কমেন্টে অবশ্যই বলে যাবা। বাই দা ওয়ে, হ্যাপি নিউ ইয়ারের জন্য আম্মুর বাসায় এসে কিন্তু আমি অনেক খুশি। আর আব্বু আম্মু আমাদেরকে দেখে অনেক খুশি। গত বছর এই দিনে সোয়া মামা আমার পেটে ছিল, আর দেখুন আজকে সে হচ্ছে তার নানুর বাসায়। সবাই দোয়া করবেন, কিছুদিন পরেই সোয়া মামার 1 বছর পূর্ণ হয়ে যাবে, আর তার জন্য কিন্তু আমরা প্রিপারেশন নিয়ে নিচ্ছি। সারাদিন এত ব্যস্ততার সময় দিয়ে কাটে যে কিভাবে কি করব সেটা মাথায় আসতেছে না, আর রান্না বান্না তো একদমই না। তারপরও আমার আম্মুর কাছ থেকে জিজ্ঞাসা করে করে আমি একটু একটু ট্রাই করি। জানি না তরকারিগুলো কেমন হবে, তারপরে দেখে মনে হচ্ছে টেস্টি হবে। সোয়ার পাপার পাঙ্গাস মাছ খুবই পছন্দের, তাই তো আম্মু পাঙ্গাস মাছই ভুনা করতে বললো। আর এই স্পেশাল জিনিসটা কম বেশি শীতকালে আমি অনেককেই খেতে দেখেছি। ঠান্ডা ভাত থাকলে ভাতকে তেলে দিয়ে ভেজে কে কে খায়, যেমন আমরা এই জিনিসটা শীতকালে প্রচুর করি। তেলে ভাতটা ভেজে গরম গরম ভাতের সাথে ভর্তা তরকারি দিয়ে খাওয়ার মজাই আলাদা। আমাদের তেমন আমার আম্মুর বাসায় আসা হয় না, কেননা সারাদিন আমরা খুবই ব্যস্ত থাকি। আর কিছুদিনের মধ্যে আপনাদেরকে সেই ব্যস্ততার সুখবরটা শোনাবো। সেই জন্য কিন্তু আপনাদেরকে আমাদের অল প্ল্যাটফর্মগুলোতে চোখ রাখতে হবে। খুব শীঘ্রই একসাথে দুটো খুশির খবর দিব, আর এর জন্য সবাইকে একটু ধৈর্য ধরে থাকতে হবে। আর আজকে যে আমরা এতদূর আসতে পেরেছি সে সবকিছু হচ্ছে আপনাদের ভালোবাসা, দোয়া এবং সাপোর্টের কারণে। কখনো ভাবতে পারিনি আমি এই মেয়েটি সবার কাছ থেকে এত ভালোবাসা অর্জন করে নেব। মাঝে মধ্যে বাসায় গেলে আমি পুরো ঘরটা নিজের হাতেই গোছাই, যে কাজটা আমি বিয়ের আগে সবসময় করতাম। হয়তোবা এখন আম্মু একলাই করতে হয়, বাট ব্যাপার না। তো দেখতে দেখতে চলে আসছে একদম ভিডিও শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য একটু বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।